তীব্র আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে করে গত বছরের 17 জুলাই ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে ঘোষণা সেটি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শুক্রবার 8 আগস্ট দিবাগত রাত 2টা 45 মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের উপস্থিতিতে এই ঘোষণা দেন প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, গত বছরের ফ্রেমওয়ার্ক অনুযায়ী গুপ্ত ও প্রকাশ্য হল রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হলো। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তের পর উচ্ছ্বাস জানিয়ে হলে ফিরেন সাধারণ শিক্ষার্থীরা। এর আগে মধ্যরাত থেকেই আবাসিক হলগুলো থেকে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। এক পর্যায়ে তারা বিক্ষোভ মিছিল ও রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে সমাবেশ শেষ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। রাজনীতিবিরোধী নানা স্লোগান দেন। পরে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। 24 ঘন্টার মধ্যে সব হল কমিটি বিলুপ্ত সহ 6 দফা দাবি জানায় শিক্ষার্থীরা।